আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি কিছু সংখ্যক মানুষ এবং জিনকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। তাদেরকে আমি জাহান্নামে দেব। কি জন্য তাদেরকে জাহান্নামে দেব? আল্লাহ তাআলা এরপরে এর বিবরণ তুলে ধরেছেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করার পরে তাদেরকে সুন্দর একটি কলব দিয়েছি, অন্তর দিয়েছি। তাদেরকে চিন্তা ধারণা করার, চিন্তা ভাবনা করার মতো সামর্থ্য দিয়েছি। তারা ধারণা করতে পারে, তারা বুঝতে পারে যে আমি যে কাজটা করতেছি এটা আমার জন্য ঠিক নয়, এটা অন্যায় করতেছি, এটা পাপের কাজ করতেছি, সে বুঝতে পারে। এরপরেও সে ওই কাজে নিয়োজিত হয়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমি মানুষকে সুন্দর একটি কলব দিয়েছি, অন্তর দিয়েছি। তারা তাদের অন্তর থাকা অবস্থায় তারা তাদের অন্তর দিয়ে চিন্তা করে না, চিন্তা ভাবনা করে না যে আমি কি করতেছি। এরপর আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে দুটি চক্ষু দিয়েছি। কত সুন্দর দুটি চক্ষু! আজকে আমরা চক্ষু কত বড় নিয়ামত আমরা বুঝতেছি না। একজন অন্ধকে জিজ্ঞেস করুন যে ভাই, তোমার যে চোখ নাই, তোমার কি আফসোস হয় না? তোমার কি কষ্ট হয় না? ওই অন্ধ ব্যক্তি বলতে পারবে চোখ না থাকার কষ্ট কি। আজকে এত সুন্দর চক্ষু আছে আমাদের, কিন্তু আমরা আমাদের চক্ষু থাকা অবস্থায় চক্ষুকে ভালো কাজে ব্যবহার করতে পারছি না। আজকে আমাদের চক্ষু আছে, কিন্তু চোখ থাকার পরেও আমরা এই চোখ দিয়ে কোরআনটা দেখে পড়তে পারি না। আমাদের চোখ থাকার পরেও আমরা আমাদের চোখগুলোকে ভালো কাজে ব্যবহার করি না। সম্মানিত উপস্থিতি, এটা বড়ই আফসোস যে আমরা মুসলমানের সন্তান হওয়ার পরেও অনেক মানুষ আছে যারা আমরা কোরআন পড়তে পারি না। এই চক্ষু, এত সুন্দর চক্ষু আল্লাহ তাআলা দিয়েছে, যদি চোখের ব্যাপারে, এই চোখের কাছ থেকে যে আপনারা আমার কাছ থেকে যদি এই চোখের ব্যাপারে হিসাব গ্রহণ করেন, আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করেন যে আমি যে তোমাদেরকে এত সুন্দর চক্ষু দিয়েছিলাম, এই চোখটাকে কি কাজে ব্যবহার করেছ, তাহলে আমরা আটকা পড়ে যাব। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমি মানুষকে সুন্দর চক্ষু দিয়েছি, তারা তাদের চোখকে ঠিক কাজে ব্যবহার করে না, তারা দেখে না। এরপর আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে কত সুন্দর দুটি কর্ণ দিয়েছি, কান দিয়েছি, তারা তাদের কর্ণ থাকা অবস্থায় তারা তাদের কর্ণ দিয়ে শোনে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন যারা তাদের অন্তর থাকা অবস্থায় বোঝে না, যারা তাদের চক্ষু থাকা অবস্থায় দেখে না, যারা তাদের কান থাকা অবস্থায় শোনে না, তারা হচ্ছে চতুষ্পদ জন্তু। তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়, যেমন কুকুর, শ্রীগেল, আরো যেগুলো রয়েছে, গরু, ছাগল হতে পারে। আল্লাহ তাআলা বলছেন তারা চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদল, বরং তাদের চাইতেও নিকৃষ্ট। কত বড় কথা বলেছেন যে আল্লাহ তাআলা প্রথমে ঘোষণা দিয়েছিলেন যে আমি মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছি, আমি মানুষকে সৃষ্টির সেরা বানিয়েছি। আবার আল্লাহ তাআলা বলছেন যে আমি, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন মানুষ যেমন সৃষ্টির সেরা, ঠিক তেমনি চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। যখন আমরা আমাদেরকে সঠিক কাজে পরিচালিত না করতে পারবো, তখন আমরা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, এর জন্য আমাদের চোখকে, আমাদের কান, আমাদের কলব, এগুলোকে আমরা সঠিক কাজে ব্যবহার করতে পারতেছি না বিদায় কাল কিয়ামতের কঠিন ময়দানে আমরা আটকা পড়ে যাব। সেদিন আমাদের হাতগুলো আমাদের বিরুদ্ধে চলে যাবে, সেদিন আমাদের চক্ষুগুলো আমাদের বিরুদ্ধে চলে যাবে। সেদিনের চোখগুলো বলবে যে আল্লাহ তাআলা এত সুন্দর চোখ থাকার পরেও আমার দ্বারা তাই সে কোরআন পড়তে পারেনি, এত সুন্দর চক্ষু থাকার পরেও সে আমাকে ভালো কাজে ব্যবহার না করে বিভিন্ন প্রকার অশ্লীলতা, নগ্নতায় আমাকে ব্যবহার করেছে। সম্মানিত উপস্থিতি,